তো মঙ্গলবার ছিল, তাই আমাদের খাবারেও ছিল নিরামিষ। তো এদিকে কাচাকুচির পর্বটা করে নিয়েছি। বন্ধ লেবু, টক ডাল, আর হচ্ছে সজনে আলুর তরকারি। সজনে আমরা খাই না, এই জন্য শুধু আলু ছিল সয়াবিন। এই কাঠগোলাপটা দেখালাম, কাঠগোলাপটা না অসাধারণ ফুটেছিল, মানে একটাই হয়েছিল, এই কারণে দেখালাম। আর ডিজে সোনার কাজ দেখো, এখন গিয়ে মেশিনের ওপরে ঘুমাচ্ছে। আগে ফ্রিজের ওপরে ঘুমাতো, এখন মেশিনের ওপরে ঘুমাচ্ছে। আর বাবান এইখানে ওর হচ্ছে সকালবেলা পড়া হয়ে গেছিলো, সন্ধ্যাবেলায় ড্রয়িং করছিল। বাবানকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলো। আমার দুই কুচকুসোনা দেখো নিচে চলে এসছে, ডিজে আর চুটকু নিচে চলে এসছে। ওরকম আমাদের যেতে দেখলে এরকম নিচে চলে আসবে, আবার যখন ঘরে যাব ওরকম বসে থাকবে, বাইরে গিয়ে ঘরে ঢুকবে। বাবানকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, ওর 1 মাস হয়ে গেছে। হচ্ছে ওর পায়ে র্যাশ হয়েছিল, দেখেছিলে, সেই জন্য ওই কারণে এই যে সব ওষুধপত্র নিয়ে বাড়িতে যাচ্ছি। এক গাদা ওষুধ, ওই দেখো বাবা, সূর্য, বাবানের বন্ধু সবাই মিলে যাচ্ছে আমাদের দিয়ে আসতে। বললেও শুনবে না, তো যাই হোক, ওরা ভালোবাসে, ওই জন্য আমি কিছু বলি না। আমার ভালোও লাগে কেউ যদি দিয়ে আসে, ওরা দিয়ে আসে, ওরা থাকলে দিয়ে আসে, নয়তো বাবাই দিয়ে আসে, তোমরা দেখেছো। তো রাত্রের খাবারে ছিল দেখো তড়কা, রুটি, সয়াবিন, ডাল আর ভাত। ভাত ছিল আমাদের দুজনের, রুটিতে ছিল দাদা ভাইয়ের, আর হচ্ছে মিষ্টি, টক দই, রসগোল্লার টক দই। আর সকালবেলা ছাতু, টক দই, মানে টক দইটা রেখেই দিয়েছিলাম, মুড়ি দিয়ে সকালবেলা খেয়েছে, রাত্রে আর খাইনি। বাবা দিয়েছিল কিনে বাবানকে টক দই আর মিষ্টিটা। আর সকাল সকাল দেখো বাবান পড়তে বসেছে। বাবানের বন্ধু পাশের বাড়িই থাকে, ও আসে, এসে মাঝে মাঝে দুজনে পড়া করে। আর এদিকে দেখো আজকে পঞ্চমুখী জবাটা ফুটেছে, একটাই হয়েছিল তাই নিয়ে এসেছিলাম, তো গোপু সোনার হাতে দিয়ে দিয়েছি। একটাই হয়, আর কাঠগোলাপও কাল একটাই হয়েছিল। তো যাই হোক, আমার হচ্ছে চুচকু সোনা কিন্তু প্রেগনেন্ট। আর হচ্ছে আমাদের বাড়িতে চুচকু সোনার যদি চুনিয়া মুনিয়া যদি আসে, তোমাদের অবশ্যই শেয়ার করব। আর দুপুরের খাবারে ছিল ভাত, ডাল, পেঁয়াজের, আর পাতলা করে মাংসর ঝোল।